হ্যালো ভিউয়ার্স, পোকো X4 ডিসেম্বল। আজকের বিষয় হচ্ছে পোকো X4 খোলা এবং ফিটিং। আমরা কিভাবে খুলবো? এই যে পোকো X4 5G সেটটা দেখো কিভাবে আমরা খুলছি। সেটের পেছনের ব্যাকপার্টের চারি সাইডে রিংয়ে হালকা করে ব্লোয়ার মেশিন দিয়ে হিট দিয়ে নিব। হালকা করে হিট দেবো, মানে বিটের সাইডে আঠাগুলো থাকে তো হালকা হিট দেবো। বেশি হিট দিলে কিন্তু ব্যাকপার্টটা ফেটে যাবে অথবা পুড়ে যাবে। হালকা করে হিটটা দিবে। হালকা করে হিটটা দেওয়ার পর আমরা ব্লেড নিব একটা, ব্লেড। এই ব্লেডটা দিয়ে আমরা ওই চারি সাইড, রিংয়ের চারি সাইডে, এই যে দেখো ব্লেডটা দিয়ে আমরা চারি সাইডে টেনে নিচ্ছি, মানে আঠাটাকে ক্লিয়ার করে নিচ্ছি। এই যে ব্লেডটা দিয়ে ব্যাক পার্টটার সাইডে হালকা করে টেনে দিলাম। তারপর এই যে 11D গ্লাসের প্লাস্টিকটা দিয়ে আমরা আস্তে আস্তে করে আঠাটাকে ছাড়িয়ে দেবো। মূলত এই আঠাগুলো থাকে ব্যাক পার্টের চারি সাইডে রিংয়ের উপরে। এই আঠাগুলো যদি ছুটিয়ে নিতে পারি তাহলে ব্যাক পার্টটা খুলে যাবে। ধীরে ধীরে আমরা এই আঠাগুলোকে ছাড়িয়ে নিব। এটা ছাড়াতে অনেকে অনেক রকম প্রযুক্তি ব্যবহার করে থাকে, তো আমার কাছে এটা বেটার মনে হয়েছে, তাই আমি এটাই করি। যে যেভাবে করতে পারে, এক একজন এক এক রকমভাবে করে থাকে। কেউ হিট মেশিন দিয়ে হিট দিয়ে ওঠায়। তো যাই হোক, আমার কাছে এই বিষয়টা সহজ মনে হচ্ছে। তোমাদের কাছে একবার ট্রাই করে দেখতে পারো। এভাবে যদি সহজ মনে হয় তাহলে তোমরা এটা খুলে দেখবে। তো আমি প্লাস্টিকটা দিয়ে চারি সাইডে আমরা ঘুরিয়ে নিচ্ছি। ধীরে 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 ঘুরিয়ে নিব। পুরো চারি সাইডটা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পরে পুরোটাকে আস্তে আস্তে ঢুকিয়ে টেনে নেব। এই যে পুরো পিছন পাটটা আমরা এই যে খুলে নিলাম। মানে চারি সাইডে রিংয়েই আঠাগুলো থাকে সাধারণত, তাই সাইডটা যদি ক্লিয়ার করে খুলে নিতে পারি তাহলে ব্যাকপার্টটা খুলে যাবে। এখন আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে। অনেকগুলো স্ক্রু থাকে। দেখো স্ক্রুগুলো আমরা একটা একটা করে খুলে নিচ্ছি। আর স্ক্রুটা যখন খুলবে তখন এই নিচের দিকে ডিসপ্লেটা, তো নিচে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস, এই যেমন আমি টুল কিটটা রাবারের, এই রাবারের টুল কিটের উপরে আমি কাজ করি। তাতে কি হয়, এভাবে খুললে ডিসপ্লেতে কোনো দাগ পড়ে না, ডিসপ্লেতে কোনো সমস্যা হয় না। তোমাদের কাছে টুল কিটটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নিচে একটা কাপড়, নরম কাপড় দিয়েও নিতে পারো, কিংবা কোনো প্লাস্টিক কিছু জাতীয় কিছু দিয়ে রাবার জাতীয় কিছু দিয়ে নিয়ে খুলতে পারো। তোমাদের যেটা করলে সহজ হয় সেটাই করতে পারো, যেন ডিসপ্লেতে কোনো আঘাত না পড়ে। এখন স্ক্রুগুলো আমরা আস্তে আস্তে খুলছি। হয়তো অনেকেই যারা টেকনিশিয়ান আছো এটা দেখে ভাববে যে এসব বিষয়গুলো পুরনো, তো এগুলো আপলোড করছি কেন। তো আসলে অ্যাকচুয়ালি আমি তো নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে থাকি। তো নতুন ছেলেরা তো একেবারেই কিছু জানে না। আসলে তাদের জন্য খুব এই ভিডিওগুলো দেখে কাজ করতে সুবিধা হয়, এই জন্য তাদের জন্য এই কাজটা আমি করে থাকি।
এখন এই সাইডের রিংটা আমরা নখ দিয়ে আস্তে আস্তে করে ছুটিয়ে নিব। তো পিছনের দিকে সিম ট্রে আছে, এই যে দেখো যেখানে খুলছি এই জায়গাতে একটা সিম ট্রে আছে, সিমটাকে খুলে নিব। এখানে তোমার অন অফ সুইচেও কিন্তু ফিঙ্গার, হ্যাঁ, অন অফ সুইচে ফিঙ্গার। আমি কাজ করব, সিম ট্রেটা আগে খুলে নিই। সিম ট্রেটা খুলে নিলাম। সিম ট্রেটা খোলার পরে এই যে ভলিউমে যে ফিঙ্গারপ্রিন্ট, এই আমাদের অন অফ সুইচে যে ফিঙ্গার আছে, ফিঙ্গারটাকে আমরা ধীরে স্থিরে খুলে বোর্ড থেকে কানেক্টরটা ছুটিয়ে দিলাম। এই যে ছুটিয়ে রিংটাকে আলাদা করে দিলাম। আলাদা করার পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যাটারি কানেক্টরটা খুলে নিতে হবে। ব্যাটারি কানেক্টরটা আমরা খুলে নিলাম। এটা একটা নতুন প্রযুক্তি ব্যবহার করেছে কোম্পানি। ব্যাটারি কানেক্টরে দুটো কানেক্টর, 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এটা দুটো কানেক্টর, হ্যাঁ। এই যে ব্যাটারিতে সাধারণত একটা পাতা থাকে, একটা কানেক্টরের পাতা থাকে, কিন্তু এই সেটটাতে দুটো কানেক্টরের পাতা, দেখো দুটো পাতা। এখন আমরা চার্জিংয়ের পাতাটা, ডিসপ্লের পাতাটা বোর্ড থেকে আলাদা করে নিলাম। করার পরে আমরা এই বোর্ডটাকে উঠিয়ে নিব। এই যে বোর্ডটাকে উঠিয়ে নিলাম, এই যে ক্লিয়ার করে উঠিয়ে নিলাম, এটা খুলে গেল। এই কাজগুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবে।